প্রিয় মৎস্য খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতকালীন পাঙ্গাস মাছের পুকুরের পরিচর্যাটা কিভাবে করবেন। শীত আসলেই দেখা যায় অ্যামোনিয়া গ্যাসের একটা প্রাদুর্ভাব দেখা দেয় পুকুরে। তাই আমি বলবো শীত আসা মাত্রই, যেমন ডিসেম্বর মাসের প্রথমেই আপনি প্রথমে একটা অ্যামোনিয়ার ডোজ করবেন, যেমন জিওলাইট, ইউকা বা গ্যাসের যে কোনো মেডিসিন দিয়ে আপনি একটা ডোজ করবেন। ঠিক এই অ্যামোনিয়া গ্যাসের 3 দিন পরে প্রতি শতাংশতে আপনি 200 গ্রাম চুন দিবেন। আর এইটা দেওয়ার 3 দিন পরে আপনি প্রতি শতাংশতে 200 গ্রাম লবণ, গরুর আপনারা যে লবণটা, মোটা লবণটা খান, এই লবণটা দিবেন। এরপরে 2-4 দিনের ভিতরেই আপনি একটা জীবাণুনাশক প্রয়োগ করবেন, যে কোনো একটা জীবাণুনাশক। সেটা বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক আছে। আপনারা চাইলে আমাদের একটা জীবাণুনাশক আছে, যেমন ফিশ কেয়ার, এটাও ইউজ করতে পারেন। এছাড়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জীবাণুনাশক আছে, আপনারা সেটাও চাইলে ইউজ করতে পারেন। এরপর যদি পারেন প্রতি শতাংশে 15 দিন পর পর প্রোবায়োটিক আর চিটাগোর ইউজ করবেন। যেহেতু শীতকালে মাছের খাবারটা কম মাছের শরীরে প্রোটিনের প্রয়োজন আছে, সেই কারণে যদি চিটাগোর এবং প্রোবায়োটিক ইউজ করেন, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ পুকুরে উপকারী ব্যাকটেরিয়া জন্মাবে, যেমন জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন। জুপ্লান্টনে যেহেতু 35-40% প্রোটিন আছে, সেক্ষেত্রে মাছের একটা আমিষের চাহিদা পূরণ করবে জুপ্লান্টন। সেই জুপ্লান্টনটার জন্য আপনাকে অবশ্যই 15 দিন পর পর শীতকালে আপনি চিটাগোর এবং প্রোবায়োটিক ইউজ করবেন। যেহেতু ডিসেম্বর আর জানুয়ারি মাসে মাছ খাবার কম খায়, আর যারা পাঙ্গাস চাষ করেন ম্যাক্সিমাম অঞ্চলে পাঙ্গাসের জন্য আপনারা খাবারটা বানাইয়া খাওয়ান, কারণ অনেক বেশি ফিডিং করা লাগে। দেখা যাচ্ছে যে আপনি বানাইয়া খাওয়াইলে কোম্পানির খাবারের চেয়ে 10-12 হাজার টাকা প্রতি টনে আপনার কম পড়তেছে। সেই জন্য আপনারা সিঙ্কিং খাবারটা বানাইয়া খাওয়াচ্ছেন। কিন্তু বিশেষ করে ডিসেম্বর মাস, যেহেতু ডিসেম্বর আর জানুয়ারি মাসে খাবারটা কম খায়, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন ভাসমান খাওয়াইতে পারেন। ভাসমান খাওয়াইলে দেখা যাচ্ছে যে আপনি কতটুকু কী খাচ্ছে এটা আপনি দেখতে পারতেছেন। তাহলে যে অ্যামোনিয়া গ্যাসটা কম হবে। আর পাঙ্গাসের পুকুরে যেহেতু মাছ প্রচুর দৌড়ায়, শীতকালে কিন্তু মাছ ওভাবে দৌড়ায় না, যার কারণে অ্যামোনিয়া গ্যাসটা বেশি হয়। সেই জন্য শীতকালে আমার পরামর্শ অবশ্যই আপনারা ভাসমান খাবার খাওয়াবেন। আর খাবারটা সাধারণত শীতকালে আপনারা একবেলা দিবেন, যখন টেম্পারেচারটা ভালো থাকে, যেমন একটু রোদ উঠছে দুপুরবেলা 12টার থেকে 1টার মধ্যে, ওই সময়টা যদি আপনারা খাবারটা দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এবং মাছও খাবে এবং মাছের অবস্থানও আপনি দেখতে পারেন। এবং যে শীতকালে অবশ্যই প্রতি সপ্তাহে একবার আপনি অ্যামোনিয়া, পিএইচ, টিডিএস এগুলো পানির চেক করবেন, কারণ শীতকালে মাছের রোগ ব্যাধি বেশি হয়। অবশ্যই লবণ, জীবাণুনাশক, অ্যামোনিয়ার ডোজ এগুলো অবশ্যই স্থানীয়ভাবে যে বিভিন্ন কোম্পানির ডাক্তার আছে, উপজেলা মৎস্য অফিসার আছে, এদের সাথে পরামর্শ করে অবশ্যই পুকুরের পরিচর্যা করবেন। এবং শীতকালে পুকুরের চারদিকে যেন পাতা না পড়ে, পুকুরটা পরিষ্কার রাখবেন, গাছপালা যেন কম হয়, পুকুরে কোনো ধরনের আবর্জনা যেন না থাকে। যাদের বিশেষ করে বড় মাছ, বিক্রি উপযোগী মাছ বিক্রি করতে পারতেছেন না এই সময়টা, মাছের যেহেতু বাজারটা কম, তারা অবশ্যই আপনার পুকুরের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। যে কোনো সময় যে কোনো কারণে টেম্পারেচার কমে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করতে পারে। সেই জন্য পূর্ব প্রস্তুতি স্বরূপ আপনার পুকুর পাড়ে অবশ্যই অক্সিজেন ট্যাবলেটটা রাখবেন, যে কোনো সময় যেন মাছটা বেশি গেলে যেন অক্সিজেন ট্যাবলেটটা প্রয়োগ করতে পারেন। এছাড়াও মাছ চাষের যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। অন্য আরেকটি বিষয় নিয়ে অন্য আরেকদিন আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, নিজের পুকুরে পরিচর্যা করবেন, মাছ ভালো রাখবেন।